দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই যেভাবে জয়ী হলো বাংলাদেশ ক্রিকেট দল, তাতে করে এই জয়ে উচ্ছ্বাস বেশি হবে নাকি উদ্বেগ বেশি হবে সে প্রশ্ন থেকেই যায়। বিশেষ করে টসে জয়ী হওয়ার পর শুরু থেকেই যখন বাংলাদেশের বোলাররা রীতিমতো চেপে ধরেছিল জিম্বাবুয়ের ব্যাটারদের, অর্থাৎ ৯ বলের মধ্যেই যখন ৫টি উইকেট শিকার করে ৭.৪ ওভারেই ৪১ রানের মধ্যে ৭ উইকেট তুলে নিয়েছিল, সেখান থেকে জিম্বাবুয়ের দুই ব্যাটার মাসাকাদজা এবং মাদান্দে যেভাবে ৭৫ রানের একটা পার্টনারশিপ গড়ে তুলে শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাটিং করলো এবং ১২৪ রানের একটা পুঁজি দাঁড় করাতে সক্ষম হলো, তাতে করে জিম্বাবুয়ের এই দুই ব্যাটারকে অবশ্যই আপনাকে কৃতিত্ব দিতে হবে। ঠিক তেমনিভাবে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বকে আপনাকে অবশ্যই কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিশেষ করে তার রক্ষণাত্মক অধিনায়কত্বের কারণেই শেষ পর্যন্ত তারা ২০ ওভার খেলতে সক্ষম হয়। দেখুন, শুরুর দিকেই তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করছিলেন। নিজের প্রথম ৩ ওভারেই ৫ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেছিলেন এবং দুর্দান্ত রিদমে ছিলেন। ১৪০ কিলোমিটার গতিতে নিয়মিতভাবেই বোলিং করে গিয়েছেন এবং শন উইলিয়ামস এবং রায়ান বার্লের মতো দুজন অভিজ্ঞ ব্যাটসম্যানকে তুলে নিয়েছিলেন। সঙ্গত কারণেই তাসকিন আহমেদকে ঠিক কোন যুক্তিতে পরবর্তীতে ১৯তম ওভারে নিজের শেষ ওভারটি করতে নিয়ে আসলেন সেটা কখনোই বোধগম্য নয়। যেখানে ৭৫ রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুলেছিলেন মাসাকাদজা এবং মাদান্দে, সেখানে এই পার্টনারশিপ ভাঙার জন্য অবশ্যই তাসকিন আহমেদকে আরও আগেই বোলিংয়ে নিয়ে আসা উচিত ছিল। অবশ্য ১.৫ বছর পর সাইফুদ্দিন দলে ফিরে এসে দুর্দান্ত বোলিং করেছেন। ১৫ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেছেন। যদিও বা সাইফুদ্দিনের প্রাপ্ত এই ৩ উইকেটের মধ্যে প্রথম ২টি উইকেটই তিনি রীতিমতো বাজে বলেই পেয়েছেন। বড় দলের বিপক্ষে এই ধরনের বলে কখনোই উইকেটের দেখা তো পাবেনই না, উল্টো বাউন্ডারি হজম করার সম্ভাবনাই বেশি থাকে। এর বাইরে শেখ মাহেদি দুর্দান্ত বোলিং করেছেন। ৪ ওভার বোলিং করে ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেছেন। মূলত তাসকিন আহমেদ, সাইফুদ্দিন এবং শেখ মাহেদির দুর্দান্ত বোলিংয়ের সামনেই শেষ পর্যন্ত ২০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রানের একটা পুঁজি দাঁড় করাতে সক্ষম হয় জিম্বাবুয়ে দল। পরবর্তীতে ১২৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরু থেকেই যে ধরনের ইন্টেন্টে ব্যাটিং করা দরকার সে ধরনের ইন্টেন্টে ব্যাটিং করতে পারেননি বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটাররা। বিশেষ করে দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন লিটন কুমার দাস, যিনি বিগত বেশ কিছুদিন ধরেই অফ ফর্মে ভুগছেন। আজকে তিনি মুজারাবানির একটি দুর্দান্ত ইনসুইংয়ে সরাসরি বোল্ড আউট হয়ে যান। পরবর্তীতে দলীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যে অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন তার এই ব্যাটিং অ্যাপ্রোচও অবশ্যই প্রশ্নবিদ্ধ। তিনি যেভাবে ২৪ বল মোকাবেলা করে ২১ রান করেছেন, এমন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে এই ধরনের অ্যাপ্রোচ কখনোই মেনে নেওয়া যায় না। যদিও বা পরবর্তীতে উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম এবং তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ের সৌজন্যে শেষ পর্যন্ত ২৮ বল বাকি থাকতে ৮ উইকেটের একটা জয়ের দেখা পায় বাংলাদেশ ক্রিকেট দল। যদিও বা শুরুর দিকে অনেক বেশি নড়বড়ে ছিলেন তানজিদ হাসান তামিম। দেখুন, ইতিমধ্যে ১৫টি ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছেন তানজিদ হাসান তামিম বাংলাদেশ দলের হয়ে। ১৫টি ওয়ানডে ম্যাচ খেলার পর আজকে তার টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছিল। অভিষেক ম্যাচ বলেই হয়তোবা শুরুর দিকে অনেক বেশি নড়বড়ে ছিলেন তানজিদ হাসান তামিম। তানজিদ তামিম এতটাই নড়বড়ে ছিলেন যে ৩ রানের সময় সহজ দুটো ক্যাচ তুলেছিলেন, কিন্তু জিম্বাবুয়ের ফিল্ডারদের বদৌলতে দুইবারই তিনি রক্ষা পান। তিনি এতটাই নড়বড়ে ছিলেন যে প্রথম ১২ বলে মাত্র ৪ রান সংগ্রহ করেন, যদিও পরবর্তীতে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে সক্ষম হন, কারণ পরবর্তী ২৪ বলে তিনি ৪৬ রান সংগ্রহ করেন এবং ৩৬ বলেই ৫০ রান করতে সক্ষম হন। যদিও বা পরবর্তীতে ৫৬ রানের সময় আরও একবার আউট হওয়ার সুযোগ দেন, কিন্তু এবারও জিম্বাবুয়ের ফিল্ডাররা সেই ক্যাচটি ড্রপ করেন এবং শেষ পর্যন্ত তানজিদ হাসান তামিম ৪৭ বল মোকাবেলা করে ৬৭ রানে অপরাজিত থাকে। অভিষেক ম্যাচেই অর্ধশতকের দেখা পেয়ে ১৭ বছরের এক পুরনো রেকর্ডে নাম লেখালেন তানজিদ হাসান তামিম। আজ থেকে ১৭ বছর আগে ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের বাঁহাতি ব্যাটার জুনায়েদ সিদ্দিকী দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। অভিষেকেই তিনি ৪৯ বল মোকাবেলা করে ৭১ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। আজকে অভিষেকেই 50 করে জুনায়েদ সিদ্দিকীকে স্পর্শ করলেন তানজিদ হাসান তামিম এবং তাওহিদ হৃদয় শেষ দিকে ১৮ বল মোকাবেলা করে ৩৩ রানে
অপরাজিত থাকেন, যে কারণে 28 বল বাকি থাকতেই 8 উইকেটের একটা জয় করায়ত্ত করতে সক্ষম হয় বাংলাদেশ দল এবং এই জয়ের মধ্য দিয়ে 5 ম্যাচের এই সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। কিন্তু এমন জয়ে আপনি কি আসলেই উচ্ছ্বসিত নাকি উদ্বেগ আপনাকেও ভর করছে, তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।